আজ সিম্বার ভ্যাকসিনেশন ডে। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ সিম্বার 18 মাসের ভ্যাকসিনেশন। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ওকে স্নান করিয়ে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া আছে, তাই একটা উবের বুক করে নিলাম। যেখানে সিম্বাকে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে যাই সেখানে দূরত্ব আমাদের বাড়ি থেকে 14 কিলোমিটার, যেতে সময় লাগলো ওই 30 মিনিট। আমাদের আজ ভ্যাকসিনেশনের স্লট হচ্ছে 1টা থেকে 2টো, তাই আমরা মোটামুটি চেষ্টা করলাম 12:30টার মধ্যে হসপিটালে পৌঁছে যাওয়ার, কারণ অনেক ভিড় থাকে রোববার। কোনো লাভ হলো না এত তাড়াতাড়ি গিয়ে, আমাদের প্রায় বসতে হলো 2 ঘন্টা। যদিও সিম্বার খুব একটা সমস্যা হলো না, ও দিব্যি খেলা করছে। ওকে বাড়ি থেকে খাবার খাওয়িয়ে এনেছি, তাই পেটটা ভর্তি আছে, আর টুকটাক খাওয়ারও এনেছি সাথে। খিদে পেলে সেগুলোও খাওয়িয়ে দেবো। আমাদের 25 নম্বরে নাম লেখানো ছিল। 2 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের সময় এলো। 12:15 নাগাদ হসপিটালে এসেছিলাম, এখন প্রায় 2:30। ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। 2টো পায়ে একসাথে ইঞ্জেকশন দিয়েছিল বলে একটু কাঁদছিল, কিন্তু একটু খাবার দেওয়াতে চুপ করেছে। বেবি হওয়ার পর থেকে 18 মান্থস অবধি ফ্রিকোয়েন্ট ভ্যাকসিনেশনস থাকে। সিম্বার 18 মান্থস হয়ে গিয়েছে। এরপরে ওর শুধু ভ্যাকসিনেশনস থাকবে ইয়ারলি, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, একটা করে প্রত্যেক বছরে। তাই আজকে একটু ইমোশনাল লাগলো এটা ভেবে। সেদিন হলো 1.5 মাসে প্রথম ভ্যাকসিন দিতে নিয়ে এসেছিলাম, আজকে 1.5 বছর হয়ে গেল। ক্যাব বুক করেছি, ক্যাবটা এখনো আসেনি। সামনে খেলনার দোকান দেখতে পেয়ে মেয়ে বাবার কাছে বায়না করছে, বাবা কি আর না দিয়ে পারে, অমনি একটা খেলনা কিনে দিল। আমাদের 3জনেরই এখনো লাঞ্চ হয়নি। সকালে একটু হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম 3জন, জানতাম দেরি হতে পারে, কিন্তু বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। দেখি বাড়িতে গিয়ে তাকে খাবার খাওয়ানো যায় কিনা। এদিকে আমাদের ক্যাবটাও চলে এসেছে, এবার বাড়ির দিকে যেতে হবে। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।